নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে বিপর্যস্ত বরাক, স্কুল বন্ধ থাকবে দুদিন। শিলচর সিটি ম্যাটার্নিটির বিরুদ্ধে প্রসূতি খুনের অভিযোগ, কাঠগড়ায় ডক্টর অরুণ দেবনাথ। সড়ক এবং রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, বিমানের টিকিট অগ্নিমূল্য। ভোট গণনায় থাকবেন ৬০০ কর্মী, বন্ধ থাকবে আইএসবিটি, জানালেন ডিসি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টিতে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা জলবন্দী হয়ে পড়েছে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সুনাই রোডের পাশাপাশি হাইলাকান্দি রোডের বেশিরভাগ গলি জলের তলায়। রাধামাধব রোড, বিলপাড়ের অবস্থা ভয়াবহ। রাঙ্গিরখাল ফুলে টুইটুম্বর। এই জমা জল নিষ্কাশনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এছাড়া অম্বিকাপট্টি এবং শিলংপট্টির একাধিক এলাকা জলের তলায়। প্রায় গোটা শহর জমা জলে ভাসছে। অনেকেই ক্ষোভের সুরে বলেন, স্থানীয় বিধায়ক এই বেহাল অবস্থার ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ব্যস্ত, কিন্তু কোনো পদক্ষেপ নেই। সরকার প্রবল বর্ষণের জন্য দুদিন বন্ধ দিয়েছে স্কুল। এই ব্যাপারে তো দেখুন, মেইনলি আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে বা আমাদের যে জল যার নিষ্কাশনের সিস্টেম, সব কিছু গাড়ি ঘোড়া দেখলাম সব কিছু আছে, কিন্তু আমাদের ড্রেনিং সিস্টেমটা এত পুয়ার, যার ধরুন প্রত্যেকটা ড্রেন ক্লিয়ার না থাকাতে এই জায়গাতে জল জমাট হয়ে যায়, আবর্জনা জমে থাকে, যার ধরুন জলটা ঠিক স্পিডলি বেরোতে পারে না। তার জন্য এই যে আমাদের নিচু জায়গাগুলোতে হয় কি, জলটা স্ট্যাগনেন্ট হয়ে থাকে, বেরোতে পারছে না। এইবার দেখুন এই জলে কী অবস্থা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে এইভাবে জল ব্লকেজ হয়ে আছে, জলটা বেরোতে পারছে না। অথচ নদীতে জলের লেভেল তার থেকেও নিচে, কিন্তু যেহেতু জলটা যেতে পারছে না, তার ধরুন আমাদের এই ভুক্তভোগী হতে হচ্ছে এই এরিয়ার মানুষের, সবাই শিলচরের। বিশেষ করে এই ন্যাশনালের এই পয়েন্টটার মধ্যে বৃষ্টি দেওয়ার পরেই জলটা ফুললি জমাট হয়ে যায়। অথচ দেখুন পাশেই আছে একটা ড্রেন, ড্রেনটা সবসময় ব্লক থাকে। এটা যদি আজকে পরিষ্কার থাকতো তাহলে এই আমাদের দুর্ভোগ হতো না পাবলিকের। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী দেখুন, বিশেষ করে তো আমি কি বলবো, এখানের যে সিস্টেম যেটা আছে, আজকে যেটা সিস্টেম আছে, সিস্টেম টোটালি দায়ী, যা ধরুন আমাদের এই পাবলিকের এই ভুক্তভোগ হতে হচ্ছে এই জায়গাতে। কি দাবি করবেন সরকারের কাছে? সরকারকে তো এটাই দাবি করবো যে প্রত্যেকটা ড্রেন নালা যাতে ক্লিন থাকে এবং তার ড্যাপনেস যেটা ডিপটা বাড়িয়ে দিলে তখন হবে কি, এই জলটা এখানে জমবে না, স্মুথলি জলটা বেরিয়ে যাবে। এই জলটা যদি স্মুথলি শহরে বেরিয়ে যায় তাহলে এখানে কোনো জল জমাটের কথাই উঠছে না। দেখা যান ডিজিটাল ইন্ডিয়ার এই অবস্থা, আমরা ডিজিটাল ইন্ডিয়াতে আছি, সবকা সাথ সবকা বিকাশ, আর আমাদের দিনের পর দিন আমাদের এই অবস্থা। আজকে বাড়িঘর কিচ্ছু আমরা রক্ষা করতে পারছি না। আজকে বৃষ্টি হলেই আমাদের এখানে অবস্থা। আমরা সব সময় খালি পেপারে শুনি, নিউজে শুনি যে সোনাই রোডের কোন নালা পরিষ্কার হচ্ছে। ফেসবুকে আমি বিধায়ক মহাশয়কে দেখি, আরও অনেক বড় বড় লিডারদেরকেও দেখি, কিন্তু এটা বড় দুঃখজনক ব্যাপার। আমরা সাধারণ নাগরিক কী করব? আমরা আমাদের বাড়িঘর কিচ্ছু রক্ষার উপায় নেই। আজকে সোনাই রোড এরকম ছিল না, যত দিন যাচ্ছে আরও এরকম বাজে পজিশনে দাঁড়াচ্ছি আমরা। কিন্তু কোনো এখানে স্থানীয় কোনো লিডাররা এইসব জিনিস নিয়ে কথা বলে না। বুট আসলে আমরা বাক্স ভরে বুট দেওয়া এখান থেকে। এটার আপনি জানতে যে অবস্থা চলে, নালা ব্লক, ট্রেন সাইডের দিকে বন্ধ, এই অবস্থা আমরা কষ্ট করতেছি। আপনার ঘরে দেখলাম প্রায় কোমর জল, কিভাবে এটা সমাধান হবে আপনি কি ভাবেন? আমি ওটাই ভাবতেছি, তখন জনসাধারণে সবে মিলিয়া এই জলের একটা আন্দোলন করতে লাগবো। এছাড়া তো সোনাই রোডের মানুষের অবস্থা নাই। কার বিরুদ্ধে আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন করতে? বিরুদ্ধে এখন বিরুদ্ধে না, ওটাই বইতেছি। সবাই আছেন কেন, আমরা নেতা মন্ত্রী সবাই আছেন। আমরা চাই একটা ভালো ট্রেন হইতো, জলটা ডিস্ট্রাকশন হইতো। এই ব্যাপারে প্রশাসন কিংবা বিধায়ক সাংসদ রয়েছেন, তাদের কাছে কোনো আবেদন আছে আপনার? ওটাই আবেদন করতেছে সবরে। চক্রবর্তীরাও কইলাম, আইনও কয়েকদিন আগে নালা পরিষ্কার করতে, কিন্তু প্রচুর পরিমাণে জল সোনাই রোডে
একটা এক নালা দিয়ে জল যায়, কিন্তু এটার ইয়েটা সেন্টারটা ছোটো। ভুল চিকিৎসায় প্রসূতিকে খুন করার অভিযোগ উঠেছে শিলচর রাঙ্গিরখাড়ির সিটি ম্যাটারনিটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। মৃত গৃহবধূ সুস্মিতা রায়ের পরিবার চিকিৎসক অরুণ দেবনাথকে কাঠগড়ায় তুলে তদন্তের দাবি তুলেছে। সুস্মিতার বাবা বাবলারঞ্জন রায়, মা শঙ্করী রায় এবং স্বামী জিৎ দেব অভিযোগ করে বলেন, চিকিৎসকের গাফিলতির জন্যই প্রসবের 24 দিনের মাথায় সুস্মিতার মৃত্যু হয়েছে। সময়মতো উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করে তারা বলেন, উপযুক্ত পরিকাঠামো ছাড়াই সিটি ম্যাটারনিটি বেসরকারি হাসপাতালটি চলছে। এখানে রোগী এবং রোগীর সঙ্গে আসা লোকজনদের জন্য নেই কোনো উপযুক্ত ব্যবস্থা। ডক্টর অরুণ দেবনাথের পরামর্শে সুস্মিতাকে এই বেহাল হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হয়েছিলেন তারা। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে সন্তান প্রসবের পর রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই নার্সিংহোমের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কুমারজিৎ দেব, আমি সুস্মিতা রায়ের হাজব্যান্ড। 4 বছর হয়েছে আমাদের মানে বৈবাহিক জীবনের। তে হঠাৎ করিয়া এরকম এতদিন থেকে আমি অরুণ দেবনাথ সারডে দেখাই আইরাম, প্রত্যেক বাড়ির টাইম কইরা যে সব কিছু নর্মাল, কোনো প্রবলেম নাই, কিছু প্রবলেম নাই। যেদিন 9 তারিখে তাই ডেট দিচ্ছেন যে তাই 9 মেতে তার ডেট আছে, কিন্তু 1 তারিখে আমরা তাই একটু প্রবলেম দেখা গেছিল দেখি আমরা লইয়া গেছি। তো তাই তখন আমি তাদের ফোন করিয়া জিগাইছি যে স্যার এরকম, তো তাই কুসুন আমি 10টা সাড়ে 10টার সময় আইমু ইয়তে নার্সিংহোমে, তুমি তাদের লইয়াই যাও। তো আমরা 10টা সাড়ে 10টার সময় তাদের লইয়া গেছি। হ্যাঁ, যাওয়ার পরে তাই দেখছেন, দেখিয়া কইছেন হ্যাঁ সবকিছু ঠিক আছে, সবকিছু নর্মাল, তোমরা আজকে করাই দিতে। আমি বলছি দেখুন স্যার, আপনি এটা বুঝবা ভালো, হ্যাঁ আজকে করাই দিলে তো যদি হয় তো ভালো। তাই বলছেন হ্যাঁ আজকে করাই দিব, হ্যাঁ নর্মাল করতে নেই। আমি বলছি হ্যাঁ দেখুন স্যার, নর্মাল যদি হয় তো ভালো। এরপরে তাই কইছেন যে করার লাগি ইসিজি করাইছেন, কি করাইছেন। এরপরে 7:30টার সময় তাই মানে কইছেন যে 7:30টার সময় তাই সিজার করবা। লুইয়া গেছেন, লুইয়া উইদিন 15 মিনিটসের ভিতরে তার সিজার উজার শেষ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হওয়ার পরে তাই লুইয়াও এই গেছেন এখান থেকে, সবকিছু ঠিক আছে। সকালবেলা হঠাৎ করিয়া, সকাল নাই দুপুর বেলা থেকে হঠাৎ করিয়া তাই মানে পর যে শরীরে অশান্তি করে করে, হ্যাঁ এগুলা করে তাই আমারে দেওয়া নার্সে খালি মানে লেখাইয়া দেয় ইঞ্জেকশন, এগুলা আমি খালি আনি, আমি তো কিছু বুঝলাম না। প্লাস আমি জিগাই কি হয়েছে, হ্যাঁ এখন না এগুলা সুগার অল্প বাড়ছে আবার কমছে, এইগুলার লাগি আমরা করতাম। এরপরে আমি কইছি যে স্যারডে ডাকো, স্যারডে আনো। স্যার কিন্তু এই সময় আসলা না, তাই কিন্তু ফোনে যোগাযোগ করটা তাহার লগে। দেখুন একটা পেশেন্ট ফোনে যোগাযোগ করিয়া কিন্তু হয় না, যতটুকু সময় আপনি রিয়েল মানে সামনের কিছু দেখতা না। তাই আইসন, আমার পরে আমার কইসন এটা গ্যাস হয়ে গেছে। হ্যাঁ গ্যাস হয়ে গেছে কিতার লাগি, তাই নার্সারে কুইয়া গেছেন। এরপরে তারা নাকের মধ্যে কি ঢুকাইয়া পাইপ দিয়া বার করছে, এটা মানে পর যে অ্যাসিড, কিন্তু এটা অ্যাসিড না, এটা দেখা গেছে ব্লাড। এরপরে তাই আস্তে আস্তে তাই শরীর ডিটোরিট করা স্টার্ট হয়েছে। এরপরে হঠাৎ করিয়া 7টা-8টার সময় তাই না আমারে কইন যে নার্সিংহোম আইসিইউতে আমার শিফট করতে হইব। আমি কইছি কি হয়েছে স্যার, আইসিইউতে হঠাৎ করিয়া কিতার লাগিছি? না তাই বেশি কিছু লাগতো না, 1 দিন বা 2 দিন থাকলে তাই ঠিক হইয়া যাব, ইউরিনের প্রবলেম হয়েছে। হ্যাঁ এগুলা তুমি তোমার যে ভাইরা আছে বা যারা আছে ছেলেরা একটু ডাকিলাও, হ্যাঁ আমরা আইসিইউতে করাই দিব। আমার না জিগাইয়া তারা আইসিইউতে অ্যাম্বুলেন্স ঠিক করাই দিয়েছেন, ঠিক করে। আমিও একলা এখানে, আমিও কিছু, আমি লগে লগে আমার বড় ভাইরে ফোন করছি, তারাও সব কিছু আইসে। আমার পরে তো আমরা গ্রিন হিলসে লইয়া গেছি। গ্রিন হিলসে লইয়া যাওয়ার পরে যে দেখায় তারা যে অপ্রজিৎ কর আছে ডাক্তার, হ্যাঁ টেস্ট করছে, টেস্ট করিয়া দেখা যায় তাই মাল্টি অর্গান, তারা কইছে যে সেপসিস হয়ে গেছে। হ্যাঁ মাল্টি অর্গান মানে ফেইলিওর হয়ে গেছে। তাই আমার কথা হইল কি, আমি এখন রিপোর্ট দেখছি, রিপোর্ট দেখার পরে আমি 1 তারিখের রিপোর্ট দেখছি যেটা, হ্যাঁ সবকিছুতে তাই সবকিছু নর্মাল। তাই এসজিবিটি কোন, লিভারের এসজিওটি কোন, সবকিছু নর্মাল। প্লাস কি কয় তাই হিমোগ্লোবিন, ক্রিটিনাইন সবকিছু নর্মাল আসিল। তো যদি 1 তারিখে সিজারের আগে তাই যদি নর্মাল হইয়া থাকে, আফটার সিজার হ্যাঁ যে সময় আমরা লইয়া গেছি তখন এটা কিরকম ডিটোরিট হইল, এটা একমাত্র সিটি ম্যাটারনিটি আর ডাক্তারের ভুলে, ডাক্তারের নার্সের ভুলে, নার্সরা গাফিলতি, ডাক্তারের গাফিলতি, হ্যাঁ এগুলার জন্য এটাই দায়ী। আমার মেয়ের খবর শুনিয়ে আমি ঘরে দিয়ে আইছি 8 তারিখ, আইয়া আমি গ্রিন হিলসে পাইছি, খুব সিরিয়াস কন্ডিশন।
আমি যা শোনা হইলাম সিটি ম্যাটারনিটিতে ওর ইয়ে হয়েছিল, সিজার হয়েছিল রাত্রে, কিন্তু পরের দিন দুপুর 12টা থেকে ওর সিরিয়াস কন্ডিশন। কেমনে হয়ে গেল সিরিয়াস কন্ডিশন আমি তো কিছু বুঝি না। লাস্ট মুহূর্তে আমার মেয়েরে আমি বাঁচাইতে পারি নাই, বহুত টাকা খরচ হয়েছিল, বাঁচাইতে পারি নাই। একমাত্র অরুণ দেবনাথ ডাক্তারের লাগিয়া এই ঘটনা ঘটছে। আমি শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জোড়াত করে রিকোয়েস্ট করতেছি ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হোক, ওরে চাকরি থেকে বরখাস্ত করা হোক, তার নার্সিংহোম বন্ধ করা হোক। একটা লিফট নাই, একটা ইয়ে নাই, আইসিইউ নাই, কিরকম নার্সিং করে পারমিশন কই দিকে পায়? এটা একটু ডুপ্লিকেট কারবার করতেছে। এটা আপনারা ইমিডিয়েটলি করুন। প্লাস আমার লোকাল যে ডিসির আমি অনুরোধ করতেছি আপনি অ্যাকশন তাড়াতাড়ি লন এবং জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ইমিডিয়েটলি অ্যাকশন লন। প্রবল বর্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা। রেল এবং সড়ক পথে সম্পূর্ণ বন্ধ যোগাযোগ। রেল বাতিল করা হয়েছে কারণ ডিমা হাসাওয়ে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে। ডিমা হাসাওয়ে মহাসড়কের বহু জায়গায় ধস নামায় বন্ধ রাখা হয়েছে রাস্তা। মেঘালয়ের সোনাপুরেও ধস নেমেছে। তাই সব মিলিয়ে বরাক এখন অবশিষ্ট ভারতের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। सिलचर हाफलोंग रोड तो डीसी हाफलोंग का एक ऑर्डर है एज पर, इसमें आज रात 8 बजे से 1 जून 2024 तक सारे यात्रियों को और सारे कमर्शियल व्हीकल्स को बोला गया है कि सिलचर से अगर बरक वैली से अगर गुवाहाटी जाना है तो वो हाफलोंग होकर ना जाएं, वो मेघालय होकर जाएं। मेघालय का जो रोड है हमारा वो अभी तो वो वर्किंग कंडीशन में है, लेकिन सोनापुर में चूँकि लगातार बारिश हो रही है कंटिन्यूस वहाँ पे लैंडस्लाइड होता है, मडस्लाइड होता है, पर NHAI का टीम वहाँ परमानेंटली डिप्लॉयड है जो उसको इमीडिएटली क्लियर भी करता है। तो ट्रैफिक रुका नहीं है, लेकिन थोड़ा स्लो चल रहा है सिलचर बरक वैली से जो मेघालय होके जा रहा है। अच्छा सर, रेल लाइन के बारे में कुछ? रेल लाइन का आज का ट्रेन तो कुछ ट्रेन कैंसिल हुए हैं और कुछ ट्रेन कल के लिए डिले हुए हैं, पर अगर बारिश रुकेगा तो 6-8 घंटे बाद रेल अपना नेटवर्क अप हो जाएगा। कोई बस कुछ ट्रैक्स हैं जो सबमर्ज है, जतिंगा एरिया में कुछ ट्रैक सबमर्ज हो गए हैं टनल्स के अंदर। इस चलते सिक्योरिटी रीजन से रेलवे ने कुछ अपने ट्रेन को कैंसिल किया और कुछ ट्रेन को पोस्टपोन किया है, क्योंकि कल से ही तो बंद हुआ है। तो अभी हमारा एसेंशियल सप्लाईज का, एसेंशियल कमोडिटीज का सप्लाई का कोई स्टॉकिंग कोई इशू नहीं है, सारा पर्याप्त मात्रा में है। स्कूल सभी लोग बंद दिया गया कल? जी, स्कूल्स कल के लिए बंद किया गया है। सारे प्राइवेट और गवर्नमेंट स्कूल्स, कॉलेजेस, एजुकेशन इंस्टीट्यूशंस कल बंद रहेंगे, और अगर कल भी यही स्थिति रहा तो परसों भी हम लोगों को बंद करना पड़ेगा। आपने एक अभी चूँकि अभी रीमल साइक्लोन यहाँ पे जिसका इफेक्ट हमको दिख रहा है, जो अब कंटिन्यूस बारिश हो रहा है, तो हम लोगों ने पब्लिक से अपील किया कोई भी वाटर बॉडी के पास ना जाए। कोई भी जिनका खेत में भी अगर जिसमें वाटर जो हम लोग धान उगाते हैं या फिर जिसमें खेत में पानी डाल के छोड़ते हैं उसमें खेत में ना जाए। कुछ दिन अपने खेत को ना जोते, किसी ओपन एरिया में किसी पेड़ के नीचे ना खड़ा रहे, क्योंकि लाइटनिंग का शिकार बन सकते हैं आप। जब भी लाइटनिंग रहे तो आप घर में रहें। और सारे बोट सर्विसेज अभी के लिए बंद किए गए हैं, क्योंकि वाटर बॉडीज आर नॉट काम, दे आर टर्बुलेंट। तो इन एंटिसिपेशन ऑफ एनी ड्राउनिंग इंसिडेंट हम लोगों ने सारे फेरीज को भी बंद किए हैं। কাছাড়ে ভোট গণনা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে কাছাড় জেলা প্রশাসন। 600 গণনা কর্মী ছাড়াও থাকবে প্রচুর নিরাপত্তা কর্মী। 3 জুন রাত থেকে বন্ধ থাকবে শিলচর বাইপাস। 7টি গণনা কেন্দ্র থাকবে। এ নিয়ে আজ বিস্তারিত জানান কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা। काउंटिंग को लेकर हमारी सारी तैयारियां तकरीबन पूरी हो गई हैं। हमारा काउंटिंग का वेन्यू है ISTT सिलचर। वहाँ पे हमारे टोटल 9 काउंटिंग हॉल्स हैं। 7 काउंटिंग हॉल फॉर EVM काउंटिंग फॉर 7 LACs, और 2 काउंटिंग हॉल है, एक पोस्टल बैलेट काउंटिंग हॉल और एक ETPBS इलेक्ट्रॉनिकली ट्रांसमिटेड पोस्टल बैलेट सिस्टम काउंटिंग हॉल। ये अराउंड द काउंटिंग हॉल विद इन 100 मीटर जोन एक नो व्हीकल जोन बनाना होता है। तो इसके चलते जो बाईपास रोड है वो 3 तारीख के रात से हम लोग बंद करेंगे और वहाँ के ट्रैफिक को डाइवर्ट करेंगे, पर जो मेन रोड है सिलचर करीमगंज रोड वो आपका खुला रहेगा। और जो भी लोग आएंगे उनको अगर व्हीकल को एंटर करना है तो ISBT तक ही एंटर कर सकता है। ISTT के अंदर किसी का एंट्री नहीं रहेगा अंटिल उसके पास ऑथराइज्ड एक पास हो। और अगर कोई ISTT के अंदर घुसेगा तो उसको मोबाइल अपना सरेंडर करना पड़ता है। तो मेरा यही रिक्वेस्ट है, हमने अपने काउंटिंग के भी जिनको ड्यूटी लगा उनको यही रिक्वेस्ट किया है कि वो अपने मोबाइल को अपने घर छोड़ कर आएँ, क्योंकि होता क्या है कि अगर बहुत लोग मोबाइल जमा करते हैं तो लौटते टाइम फिर बहुत टाइम लग जाता है, बहुत कन्फ्यूजन क्रिएट होता है उनको अपने मोबाइल को सर्च करने में। तो एक्सेप्ट फॉर द कैंडिडेट्स एंड इलेक्शन एजेंट्स और किसी को मोबाइल लाने का अलाउड नहीं है। तो आप लोग से भी रिक्वेस्ट है कि अगर आप लोग कवर करना चाहते हैं ISTT के अंदर जो 38 लोग जो हमको ECI से पास दिया गया है उनको हम ये रिक्वेस्ट करते हैं कि वो मोबाइल ना लेकर आएँ और अपना कैमरा इक्विपमेंट लेकर आएँ।
আশ্রম রোডের মদের দোকানের মালিকের উপর আক্রমণকারী গ্রেফতারের দাবি জানিয়ে আজ কাছাড়ের পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিলেন ফরেন লিকার ব্যবসায়ীরা। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। এ নিয়ে জানান অরিন্দম হোর। না, আপনি জানেন আমরা কালকে ডিসি স্যার বা আমাদের সুপারিনটেন্ডেন্ট এক্সাইজ এদেরকে গত শনিবারের বড় আনফর্চুনেট ইনসিডেন্টের বিষয়ে অবগত করানো হয়েছিল। কালকে যেহেতু এসপি স্যার হাইলাকান্দির ওই একটা এনকাউন্টারের ঘটনায় উনি আউট অফ স্টেশন ছিল, ওনার সাথে আমাদের দেখা হয়নি। ডিসি স্যার আমাদেরকেও বলেছিল যে সবার সাথে দেখা করার জন্যে। তো আমরা এলাম আজকে, ওনার ছেলে ওনার পরিবারের তরফ থেকে এসে আমরা মেমোরেন্ডামটা ওনাকে সাবমিট করে গেলাম। উনি আমাদেরকে আশ্বাস করেছেন যা করণীয় এটা উনি করবেন। দেখুন, আমাদের একই কথা বলা আছে যে আমাদের প্রত্যেকটা এইরকম ইনসিডেন্ট ভবিষ্যতে না হোক, প্রত্যেকটা লাইসেন্সি যেন তার ব্যবসাতে কোনো রকম এই রকম অসুবিধার সম্মুখীন ভবিষ্যতে হতে না পারে, তার জন্য দুষ্কৃতীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং যেই লাইসেন্স বন্ধ পড়ে আছে বিগত 2 দিন ধরে এটা যেন ইমিডিয়েটলি খুলতে পারে। ওনার ছেলে 17 ইয়ার্স ওল্ড বয়, ও এর স্কুল বন্ধ সব ছেড়ে এগুলোর মধ্যে চলছে। ওর বাবা সুকান্ত কর কালকেও মানে আধা দিনের পরে পুরো হসপিটালের যাবতীয় ট্রিটমেন্ট চলছে। ওনার অর্থোপেডিক, ইএনটি, মেডিকেল, এখনও সিটি স্ক্যান তো হলোই, আবার ফার্দার ট্রিটমেন্টের জন্য এমআরআইয়ের জন্য বলা হলো। সো এটা আজকে কিছু হচ্ছে, আবার কালকে হবে। এর মধ্যেই পেশেন্টও মানে যে ভিকটিম সুকান্ত কর উনিও আমাকে ফোন করলো, আমাদের সবাইকেই রিকোয়েস্ট করলো। আজকে দিনটা আবহাওয়া ভীষণ খারাপ, অনেকেই আসতে পারেনি কালকে যেরকম ছিল, বাট সবাইকে রিকোয়েস্ট করলো আপনারা গিয়ে ওর হয়ে যেন আমরা ওর জাস্টিসটা চেয়ে নিতে পারি। মিজোরামে প্রবল বর্ষণে একটি পাথর কুয়ারিতে ধস নেমে 17 শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 6টায় ম্যাকলম এলাকায় এই দুর্ঘটনায় এখনও 7 শ্রমিক নিখোঁজ। প্রবল বর্ষণ এবং খারাপ আবহাওয়ার মধ্যেও ত্রাণ অভিযান চালিয়ে যাচ্ছে রাজ্য। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 93650
268582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। লাগাতার বৃষ্টিতে ফুসছে বরাক, সুরমা, গুমরা, বলেশ্বর, হারাং এবং লারাং নদী। বন্যাতঙ্ক তাড়া করছে কাঠিগড়ায়। মুষলধারে বৃষ্টিপাতের ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। সীমান্তবর্তী কাঠিগড়ার বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিম কাঠিগড়ার অবস্থা খুবই শোচনীয়। আজ স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বন্যাক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন। বলেশ্বর নদীর জল স্লুইস গেটে আটকে থাকায় 5টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি প্রতিনিধি দল। গত রাত্র থেকে মুষলধারে বৃষ্টির ফলে বলেশ্বর নদীর জলে বলেশ্বর নদীর পার্শ্ববর্তী মহাদেবপুর প্রথমখণ্ড, নিশ্চিন্তপুর, পীরনগর এবং কুষারপুর গ্রামের প্রায় প্রতিটি বাসায় জলমগ্ন হয়েছে, প্রতিটি ঘরে জল প্রবেশ করেছে। তার কারণটা হচ্ছে বলেশ্বর নদীর উপরে পীরনগরে একটি সুইচ গেট রয়েছে। সেই সুইচ গেটের শাটার সেগুলা বেশিরভাগ অকেজ, যার দরুন সেই বলেশ্বর নদীর জল সুরমা নদীতে যেতে পারছে না। আজকে বর্তমানে সুরমা নদী এবং বলেশ্বর নদীর জলের যে ডিফারেন্স, সেখানে প্রায় 27 নিচে রয়েছে বলেশ্বর নদী থেকে সুরমা নদীর জল। তো আমরা সকালবেলা থেকে এই অঞ্চলটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পশ্চিম কাঠিগড়া মণ্ডলের এক প্রতিনিধি দল এই অঞ্চলে আমরা ঘুরে দেখেছি এবং যারা জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে সেই যে বলেশ্বর নদীর জলে মহাদেব প্রথমখণ্ড, নিশ্চিন্তপুর, পীরনগর এবং কুষারপুর যে বাসা বাড়ি রয়েছে সেগুলো অনেক ক্ষতি হয়েছে। সঙ্গে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, বলেশ্বর এমই স্কুল জলমগ্ন হয়েছে। এখানে মহাদেবপুর প্রথমখণ্ডে যাওয়ার যে রাস্তা এবং পীরনগরে যাওয়ার যে রাস্তা সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সে ব্যাপারটা নিয়ে কাঠিগড়া সার্কুল অফিসার এবং ফ্লাড কন্ট্রোলের এসডিও এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আমাদের কাঠিগড়ার ফিল্ড অফিসারের সঙ্গে অবগত করেছি এবং সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি। সোশ্যাল মিডিয়ায় হ্যাকারের কবলে পড়লেন শিলচর জানিগঞ্জের এক গৃহবধূ। পুরস্কারের টোপ দিয়ে মহিলার ফেসবুক এবং মেসেঞ্জার হ্যাক করে নিয়েছে হ্যাকার। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই গৃহবধূ। হ্যাকারের শিকার ওই মহিলার নাম সুইটি চৌধুরী। তিনি এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযুক্ত করেছেন সুজিত মালাকার নামের এক ফেসবুক অ্যাকাউন্টধারীকে। সুইটির অ্যাকাউন্ট হ্যাক করার পর তার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মহিলাকে নগদ পুরস্কারের টোপ দিয়ে মেসেজ পাঠানো হচ্ছে। গত 23 তারিখ বৃহস্পতিবার দুপুর 1:17 আমার মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে সুজিত মালাকারের অ্যাকাউন্ট থেকে। একটা গেম আইছে, গেম আমার পরে আমার অপশন দিছে, অপশন দেওয়ার পরে আমার কইছে 5,000 টাকা তুমি জিতবাই, তুমি অপশন দাও, কারেক্ট আনসার হইলে এটা পাইবাই। তো আমি দিছি অপশন, তার আনসার দিছি, কোয়েশ্চেনগুলোর আনসার দিছি। দেওয়ার পরে আমার করছে, আমি তো প্রথম চুপ হয়েছি, এরকম টাকা পাওয়া যায়নি কিতা। তারপরে আমার একটা স্ক্রিনশট পাঠাইছে যে মানুষ আরও উইনার হইছে এরকম। দেওয়ার পরে মানে আমি একটু বিশ্বাস করলাম, আচ্ছা ঠিক আছে, আমি তার আনসার দিয়া গেছি। তারপরে করছে, আমার কাছে তোমার জিপে নাম্বারটা তো জিপে নাম্বারের জায়গাতে আমি আমার মোবাইল নাম্বারটা দিছি। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। হ্যাক হওয়ার পরে আমার তো অ্যাকাউন্ট আর খুলেন না, মেসেঞ্জারও গেল গিয়া, ফেসবুকও গেল গিয়া, কোনো কিছু আর খুলতে পারি আর না আমি। আমার জিমেল পাসওয়ার্ড কিচ্ছু কাজ করেন না এখানে। তারপরে তারপরে আমার অ্যাকাউন্টটা চালার দেখি আর অন্য কত সময় পরেও আমার যারা ফ্রেন্ড লিস্ট তার থেকে আমার কাছে আইলো, ফোন আইলো যে তুমি এরকম আমার অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্ট থেকে এরকম আর আমার কাছে বিদায় হয়েছে। আমি বলছি আমার তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমি তো জানি না, অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছি, প্রথম তো বুঝতে পারছি না কী হয়েছে। তারপরে এরকম মেসেজ আইছে, আমি বলছি না আমি তো পাঠাইছি না এরকম।
তারপরে মানে করলাম, মানে আমি অ্যাকাউন্ট চালাইতে পারি না, অন্যজনে আমার অ্যাকাউন্ট চালার। প্রবল বৃষ্টি এবং জমাজলের তোড়ে ভেঙে পড়ল শিলচর বিলপাড় মন্দির দিঘির পাড়ের দেওয়াল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা বলেন, বিজেপির মুখেই শুধু সবকা সাথ সবকা বিকাশের বুলি, কাজের কাজ কিছুই নেই। 10 নম্বর ওয়ার্ডের অবস্থা বেহাল দীর্ঘদিন থেকে, খবর নেওয়ার কেউই নেই। শাসক দলের নেতারা শুধু ফটোশুটে ব্যস্ত। যে সবসময় বলে উনি সবকা সাথ সবকা বিকাশ, উনার যে সবকা সাথ সবকা বিকাশ আজকে সকালবেলা উঠার পরেই মানুষ জনগণ দেখেছে যে শিলচর শহরের যে অবস্থাটা। রাঙ্গির খাল নিয়ে যে উনি সবসময় কথা বলেন, রাঙ্গির খালতে শীতের দিনও কেন পরিষ্কার করলেন না? আজকে যদি রাঙ্গির খালটা পরিষ্কার হতো বিলপাড় শহরে এই জলমগ্নটা হতো না। আজকে শিলচর শহরে জলমগ্ন হওয়ার একমাত্র ইয়েটা আজকে মন্দির দিঘিতে দেখেছেন যে শিলচর শহরে আজকে জলটা নষ্ট হয়ে গেছে। কার কারণে? সবকা সাথ সবকা বিকাশ। ওদের যে সবকা সাথ সবকা বিকাশ সকাল হলেই আজকে প্রমাণ হয়েছে এই ঘটনাটা। আর এখানের যে জনপ্রতিনিধি 10 নম্বর ওয়ার্ডের, এখানের জনপ্রতিনিধি পুরো শীত গেল যে নালাটা একদম পরিষ্কার হয়েছে না। উনি আজকে জনপ্রতিনিধির স্বামী দেখেছি সকালবেলা এখানে আসে একটা ফটোশ্যুট এখানে একটা করে চলে গেছেন। ওনারা এক কোদাল যদি মাটি উঠানো হয় এটাও একটা ফেসবুকে ফটোশ্যুট হয়। ওনাদের কাম হচ্ছে এইগুলা দিয়ে জনগণকে বাউতা বোঝানি। আজকে 4 বছর হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, কি কারণে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডে ইলেকশন করছেন না? যদি সৎসাহস থাকে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড ইলেকশন করুক, তো সবকা সাথ সবকা বিকাশ যে শিলচর শহরে যে ওনারা বলে তো এটার প্রমাণিত হয়ে যাবে যে বিজেপিরকে কীভাবে মানুষে মানে ভালোবাসে না কি করে এটা প্রমাণ করে দেবে। আজকে সকালবেলা অনুমানিক 9টা বাজে এই জলের কারণে, এই যে নালার অল্প জল এটার প্রেসারে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওয়ালটা ভেঙে গেছে। আজকে এই জল এই মন্দির থেকে চারোপারে মানুষ এই জল দিয়েই সব কিছু ওরা মানে সব কিছু আজকে করছে। আজকে ওরা কি হবে? মানে ম্যাক্সিমাম করে এই জল ইউজ করা হয়। হ্যাঁ, আজকে ইউজ করা হচ্ছে এই জলটা যে আজকে ইউজ করতে পারবে না, এইগুলো মানুষ কোথায় যাবে এখন? এখন ওদের সবকা সাথ সবকা বিকাশ কোথায় গেল? আমি ধিক্কার জানাই শিলচরের বিধায়ককে, আমি ধিক্কার জানাই আমাদের 10 নম্বর ওয়ার্ডের যে জনপ্রতিনিধি আছে। আগামী 2 দিন প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রেমালের দাপটে প্রবল বর্ষণ হচ্ছে গোটা রাজ্যে। গুয়াহাটি আবহাওয়া দপ্তর থেকে সরাসরি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার পর করিমগঞ্জ এবং কাছাড় জেলা প্রশাসন 2 দিনের জন্য স্কুলের ছুটি ঘোষণা করেছে। ভরাখাই চা বাগানের এক দুস্থ পরিবারের যুবতীকে নিজ খরচে বিয়ে দিয়ে দিল শ্রী শ্রী বরম বাবা মন্দির কমিটি। সোমবার মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতি বছর এলাকার একাধিক বাগানের 4টি দুস্থ পরিবারের যুবতীর বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে মন্দির কমিটি। এ নিয়ে বিস্তারিত জানালেন মন্দির পরিচালন কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। প্রবল বর্ষণে বিপর্যস্ত বরাক, স্কুল বন্ধ থাকবে 2 দিন। শিলচর সিটি ম্যাটার্নিটির বিরুদ্ধে প্রসূতি খুনের অভিযোগ, কাঠগড়ায় ডক্টর অরুণ দেবনাথ। সড়ক এবং রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, বিমানের টিকিট অগ্নিমূল্য। ভোট গণনায় থাকবেন 600 কর্মী, বন্ধ থাকবে আইএসবিটি, জানালেন ডিসি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।